হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ইট ইজ টকিং লাইফ। আজ অনেক দিন পরে তোমাদের কাছে একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে। আর ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। আজকে যে ভিডিওটা নিয়ে চলে এসেছি সেটা হলো আমার সকালটা কিভাবে শুরু হয়। আর হ্যাঁ, আমার সকালটা কিন্তু খুব ভোরবেলা থেকে শুরু হয়। আর আমার সকালটা শুরু হয় ভোর 4টে থেকে। প্রথমেই আমি ঘুম থেকে উঠে স্নানটা করে নিই। আর স্নান করে নেওয়ার পরে দেখো আমি চুলটা আঁচড়ে নিচ্ছি। আর এই যে ভোর 4টে থেকে 9টা পর্যন্ত এইটা কিন্তু আমার নিজস্ব সময়। আমি এইটুকু সময় নিজের সাথে খুব এনজয় করি। তো আমার স্নান করা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি যেটা করি সেটা হলো হনুমান চল্লিশা পাঠ করি। তো দেখো আমার সামনে বজরংবলী আছে আর আমি হনুমান চল্লিশাটা পাঠ করে নিচ্ছি। আমি যে আজকে রুটিনটা তোমাদের সঙ্গে শেয়ার করছি সেটা প্রায় আমি 3 মাস থেকে স্টার্ট করেছি। আর হ্যাঁ, প্রথম একটু তো অসুবিধা হতো, কারণ আমি কোনোদিনও এত সকালবেলা ঘুম থেকে আমার ওঠা অভ্যেস না। আমি বিয়ের আগেও উঠিনি, বিয়ের পরেও না। আমি সবসময় 9টার সময় ঘুম থেকে উঠতাম, কিন্তু এখন আমার কেন জানি না, আমার একদম ভালো লাগে না ভোরবেলায় না উঠলে। তো আমার হনুমান চল্লিশা পাঠ করার পরে আমি প্রথমে যেটা করি 1 লিটার গরম জল খেয়ে নিই। আর এই সময় যে গরম জলটা করি সেটা ইলেকট্রিক কেটেলে করি। তো আমার করা হয়ে গেছে। আর যে বোতলটা দেখতে পাচ্ছ সেটা 1 লিটারের একটা বোতল উষ্ণ গরম জল। আমি মালাসন করে এই পুরো গরম জলটা খেয়ে নিচ্ছি। আর আমার জল খাওয়াটা কমপ্লিট হয়ে গেছে। এখনকার ওয়েদারটা না কী যে ভালো লাগছে। কালকে সারা রাত বৃষ্টি পড়েছে আর হাওয়ার তো আছেই। আমার জানলায় দেখো কিছু গাছ আছে, তারাও মনে হচ্ছে না কতটা খুশি। আমার খুব ভালো লাগছে। দেখো এরপরে আমি যে কাজটা করি সেটা হলো গীতাপাঠ। গীতাপাঠটাও স্টার্ট করেছি 3 মাস হলো। আর এইটুকু সময় ভগবানকে ডেডিকেট করি। তো দেখো গীতাটা নিয়ে নিয়েছি আর আমি একটু আদর করে নিলাম আর তারপরে গীতাপাঠ করব। কিন্তু গীতাপাঠ করে আমি খুবই স্লোলি করছি, কারণ আমি মানেটা একটু বোঝার চেষ্টা করছি। এর জন্যই বললাম, কারণ সত্যি কথা বলতে এটা তো ভীষণই একটা টাফ বিষয়। আমি কখনোই পড়িনি, তো আমার তো একটু অসুবিধা হচ্ছে, কিন্তু আমি বোঝার চেষ্টা করছি। তো আমার খুব ভালো লাগছে। আর এখন আমি যেটা করছি সেটা হলো কর্মসন্ন্যাস যোগ। এরপরে আমি যেটা করি, ভগবানের কাছে যদি আমার কোনো অন্যায় হয়ে থাকে তাহলে আমি ক্ষমা করে দিতে বলি, আমি মাপ চেয়ে নিই। তারপরে যেটা করি সেটা হলো যোগা। আর আমার আজকে ইচ্ছে করছিলো না যোগা কস্টিউম পরার জন্য, তার জন্য আমি নর্মাল ড্রেস পরেই যোগা করছি। এখন যেহেতু বাইরে বৃষ্টি পড়ছে সেই জন্য আমি বাইরে যেতে পারছি না, কিন্তু আমাদের 15 তলায় একটা রিজার্ভ এরিয়া আছে, সেখানেই যাচ্ছি। সেই জায়গাটাও ভীষণ সুন্দর, দেখতেই পাচ্ছ কেমন ভিউ। আর সত্যি কথা বলতে তুমি যদি যোগা করো তাহলে এরকম ভিউ ছাড়া একদমই ভালো লাগবে না। আমি একদমই বন্ধ করে যোগা করতে পারি না। আমি যখনই যোগা করি তখন একটু খোলামেলা জায়গায় পছন্দ করি। আর বৃষ্টির কারণে যেহেতু আমি যেখানে যোগা করি সেখানে যেতে পারছি না, তো সেই জন্য আমি এই জায়গাটায় বেছে নিয়েছি। আর থ্যাংক ইউ জান, এই জায়গাটা তুমিই আমাকে বলেছিলে যে 15 তলায় ভীষণ সুন্দর একটা ভিউ আছে আর খুব সুন্দর তুমি যোগা করতে পারো, সেই জন্যই আমি এখানে এসেছি আজকে। আমার খুব ভালো লেগেছে। আর একটা কথা, আমার সকালটা 4টে থেকে শুরু হয় আর আমার বরের সকাল শুরু হয় 6টা থেকে। ও গীতাপাঠটা করে না, কিন্তু আমি যেগুলো করি সেগুলো সমস্তটাই ও করে 6টা থেকে ঘুম থেকে উঠে। তো আমি এখানে চলে এসেছি, আমার খুব ভালো লাগছে। আর আমি ওকে একটু মিস করছি। আমি ওকে ফোন করলাম যে তুমি তাড়াতাড়ি ঘুম থেকে উঠে চলে আসো, তো ও জানি না ঘুম থেকে উঠেছে কিনা। দেখতে পাচ্ছ আমি খুব এনজয় করছি। আর এরপরে যেটা আমি করব সেটা হলো বেসিক কিছু যোগা করব আজকে। যোগার প্রতি ছোটোবেলা থেকে আমার খুব ভালো লাগা, কিন্তু আমি কখনোই সেরকম করতাম না। এখন আমি করি মুম্বাই আসার পরে। তো যেটা আমি করি নর্মাল কিছু যে যোগাগুলো করি সেগুলো হলো সূর্য প্রণাম, মালাসন, এইসবই করি। আর আমার খুব ভালো লাগে। আর সত্যি কথা যোগা সবার করা উচিত। যোগার মধ্যে যে কত বড় ম্যাজিক আছে, যে করে সেই জানে। বলতে গেলে পুরো পৃথিবীকে একটা ইন্ডিয়ার একটা গিফট, যেটা এখন সারা বিশ্বে ছড়িয়ে গেছে যোগা।
দেখো আমি কিছু বেসিক যোগাগুলো করে নিচ্ছি। আর আজকে ভিডিওটা এতটা পর্যন্তই ছিল। তোমাদের কেমন লাগলো প্লিজ জানিও। আর এরপরে আমি আরও ভিডিও পোস্ট করব। যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক করো, কমেন্ট করো। চলো বাই, দেখা হবে পরের ভিডিওতে। আর হ্যাঁ, পারলে যোগা করো, মেডিটেশন করো, তোমাদের খুব খুব ভালো হবে। বাই।